আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে গরুর খাবার দাবারের সমস্যা হয়। তারপরে ওই গরু খামারের বাইরে বাইর করা অসুবিধা হয়, বৃষ্টির কারণে ভিজে যায়। বিশেষ সমস্যা হলো মাছি, রাত্রেবেলা মশা, আর গরু ঠিকঠাক মতো দাঁড়িয়ে থাকা অসুবিধা হয়, চিটিং পাটাং করে। আর এই বৃষ্টির কারণে খড় কেটে ওই গমের ভুসি এটা দিয়ে আপাতত হালকা ভিজিয়ে দিয়ে ছিটাই দিয়ে দিব আর কি। আচ্ছা। তারপর দানাদার খাদ্য ওটা পরে দিব রাত্রেবেলা অথবা বিকালে। আর এই খাবার কয়বার দেয়া লাগে? এই খাবার দিনে ২ বার দিলেই হয়। আচ্ছা। আর এই যে এই সিস্টেমটা, এটা কিন্তু অনেক মানে পুরাতন সিস্টেম পদ্ধতি, যে হুম। এটাকে আপনি নিজে তৈরি করছেন না বানায় নিয়ে আসছেন? এটা নিজে তৈরি করছি, নিজেই? নিজেই। আচ্ছা, আচ্ছা। আর এটা বাজারে করতে গেলে কত লাগে বা পাওয়া যায় কিনা এখন? বাজারে এটা তো আসলে হ্যান্ড টেকনিক, বাজারেও পাওয়া যাবে, মিস্ত্রিকে অর্ডার দিলে বানায় দিবে। আর এটা কাটার প্রসেসটা কিরকম এটা? প্রসেস হলো এইভাবে ধরে এইভাবে টান দিলেই অনেক সুবিধা আর কি। আচ্ছা। যদি কারি হয় তাহলে আরো বেশি সুবিধা হয়। এটা আসলে মারাই করা খড়, এই জন্য একটু গুছাই নিতে অসুবিধা, কিন্তু তারপরেও এভাবে দিলে নষ্ট কম করে আর কি। এটা দিয়ে ঘাস কাটা যায় না? ঘাস ঘাস সবকিছু কাটা যায়, কাটা যাবে। সমস্যা নাই, গোখাদ্য সবকিছু কাটা যায়। আর বর্ষা মৌসুমে যদি ঘাস না পাওয়া যায়, বাড়িতে এই খড় দিলেই মোটামুটি গরু চলবে। কোনো সমস্যা নাই, এই খড় দিলেই গরু মানে গরুর যে খাদ্যের চাহিদা সেটা পূরণ হবে। আর বর্তমান যে বাজার ব্যবস্থাপনা, এই বাজার ব্যবস্থাপনায় আপনার যে গরুর যে অবস্থা, এটা মানে কোন সিস্টেম করলে পোষানোর মতো হবে মনে হয় আপনার? আসলে গরুর তো খাদ্যের দাম অনেক বেশি, দুধের দাম কম, ওই হিসেবে গরুকে খড় সাথে যদি কিছু সবুজ ঘাস দেওয়া যায়, যেমন নেপিয়ার, আরো কয়েকটা জাত আছে, ইন্ডিয়ান কিছু ঘাস আছে, এগুলা যদি চাষ করা যায়, খড়ের সাথে সবুজ ঘাসের কিছু মিশ্রণ থাকলে গরুকে লালন পালন করার সুবিধা।